গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম সরু তার রক্তের মাধ্যমে মৃত্যুর পথযাত্রী একজন মানুষকে বাঁচিয়ে তোলে। সরুর হাজবেন্ড জাহিয়ন তখন সরুর মাথায় হাত বুলিয়ে দেয় এবং তার প্রশংসা করে। এতে সরু অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, আমি কি আপনার কোনো উপকারে আসতে পেরেছি? উত্তরে তার হাজবেন্ড বলে, অবশ্যই, তুমি একজন মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচিয়েছ। সরুর চোখে মুখে তখন আনন্দের ভাব ফুটে ওঠে, যেটা দেখে তার হাজবেন্ড মনে মনে চিন্তা করে, এখানে এত খুশি হওয়ার কি আছে? সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে বাঁচানোর জন্য ওর নিজেকে আঘাত করতে হয়েছে। জাহিয়ন তখন সরুকে বলে, তোমাকে তোমার রুমে নিয়ে যাওয়ার জন্য আমি কাউকে ডেকে দিচ্ছি, তারা তোমার রুমে ওষুধ নিয়ে যাবে। সরু তখন তাকে ধন্যবাদ জানায় এবং জাহিয়ন সরুকে সেখানে একা রেখেই বেরিয়ে যায়। জাহিয়নের সহকারী যখন এই ঘটনা জানতে পারে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে জাহিয়নকে জানায়, আমাদের অতি শীঘ্রই আমাদের লিস্টে থাকা প্রথম ব্যক্তিকে ডাকা উচিত। সে অনেক ধনী একজন ব্যবসায়ী, আমরা যদি তাকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে অর্থ নিয়ে আমাদের আর কখনোই চিন্তা করতে হবে না। জাহিয়নের তখন মনে পড়ে যায় সরু সকালবেলা তার হাতটাকে অনেকখানি কেটে ফেলেছিল। জাহিয়ন তখন মনে মনে ভাবতে থাকে, যা কিছু হয়েছে এরপর যদি আমি বলি আমাদের সরুর ক্ষত সারার জন্য অপেক্ষা করা উচিত, তাহলে সেটা অনেক বেশি হাস্যকর হবে। জাহিয়ন তখন তার সহকারীর কথা অনুযায়ী সেই ব্যবসায়ীকে একটা চিঠি লেখে। চিঠিখানা দিতে দিতে জাহিয়ন তার সহকারীকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত এই পদ্ধতিটা কাজ করবে? উত্তরে তার সহকারী বলে, মানুষ নিজেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। দেখতে দেখতে রাত হয়ে আসে। জাহিয়ন এবং তার সহকারী সেই ব্যবসায়ীর আসার জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। সেই লোকটা তার অসুস্থ মেয়েকে নিয়ে জাহিয়নের কাছে চলে আসে এবং তাকে বলে, আমার মেয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারছে না। আপনারা চিঠিতে লিখেছেন আপনাদের কাছে এর ঔষধ আছে, আপনারা যে কোনো মূল্য বলতে পারেন, আমি যে কোনো মূল্য পরিশোধ করতে রাজি আছি, কেবলমাত্র আমার মেয়েটাকে বাঁচান। উত্তরে জাহিয়ন বলে, এটা টাকা দিয়ে কেনা বেচা করার জিনিস না। যেটা শুনে সেই ব্যবসায়ী অনেকটা অবাক হয়ে যায়। সে আরও বেশি অবাক হয় যখন সে বুঝতে পারে জাহিয়ন এখানে প্রিন্সেস সরুকে ডেকে আনার কথা বলছে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে সরু চলে আসে। সরু তখন তাকে এখানে ডেকে আনার কারণ জানতে চায়। জাহিয়ন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ায় এবং বলে, আমি চাই তুমি একজন মানুষকে সুস্থ করো। সে তখন সরুর হাত ধরে তাকে সেই বাচ্চাটার দিকে নিয়ে যায়। সরুকে দেখে সেই ব্যবসায়ী আপত্তি করতে শুরু করে এবং সে বলে ওঠে, আপনি ওনাকে এখানে কেন নিয়ে এসেছেন? এই মেয়ে তো। তার কথা শেষ হওয়ার আগেই জাহিয়ন তার দিকে কঠোর দৃষ্টিতে তাকায় এবং সাথে সাথে সেই ব্যবসায়ী চুপ হয়ে যায়। সরু তখন বাচ্চাটার পাশে বসে পড়ে। জাহিয়ন তখন তাকে জিজ্ঞেস করে সে বাচ্চাটাকে সুস্থ করতে পারবে কি না। উত্তরে সরু বলে, আমি চেষ্টা করে দেখতে পারি। সরু তখন জাহিয়নের দেয়া ছুরিটা দিয়ে আবারও নিজেকে আঘাত করে এবং তার হাত থেকে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা রক্ত সেই বাচ্চাটার মুখে দিয়ে দেয়, যা দেখে সেই ব্যবসায়ী প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বলে, আমার সাথে কি আপনারা মশকরা করছেন? এই অভিশপ্ত মেয়ের রক্ত পান করিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আমি আপনাদের সবাইকে দেখে নেব, কাউকে আমি ছাড়ব না। এসবের মাঝেই হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটা জেগে ওঠে, যা দেখে তার বাবা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সাথে সাথে তার স্বর পরিবর্তন হয়ে যায় এবং সে বারবার সরুকে ধন্যবাদ জানাতে থাকে, যা দেখে জাহিয়ন বেশ বিরক্ত হয়। কিন্তু সে লক্ষ্য করে সরু বেশ খুশি। সকালের মতো এখনও তার চেহারায় আবারও সেই আনন্দের ভাবটা ফুটে উঠেছে, যেটা দেখে জাহিয়নের মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে শুরু করে। জাহিয়ন ভেতরে ভেতরে অনেক বেশি ক্ষুব্ধ হতে শুরু করে। ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথে তার সহযোগী সেই ব্যবসায়ীকে বলে, আপনার মেয়ের নিশ্চয়ই এখন বিশ্রামের প্রয়োজন। এবং সেই ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। সেই ব্যবসায়ী চলে যাওয়ার পরে জাহিয়ন সরুকে বলে সরু যেন নিজের রুমে ফেরত চলে যায়। সরু তখন আবারও জাহিয়নকে জিজ্ঞেস করে, আমি কি আপনার কোনো সাহায্য করতে পেরেছি? এটা শুনে জাহিয়ন মনে মনে ভাবতে থাকে,
এই ধরনের অহেতুক প্রশ্ন না করে ওর নিজের রুমে গিয়ে নিজের ক্ষতর যত্ন নেওয়া উচিত। সে তখন কিছুটা বিরক্তির সুরে সরুকে বলে, সেটা যদি না হতো তাহলে তোমাকে আমি তোমার রুমে কেন যেতে বলতাম। সে এটা বলে সেই রুম থেকে বের হয়ে যাচ্ছিল। সরু তখন তাকে পেছন থেকে ডাক দেয় এবং তাকে ধন্যবাদ জানায়। এতে জাহিয়ন অনেক বেশি চমকে যায়। সরু তখন জাহিয়নকে আরও বলে, আমি জীবনে প্রথমবার আপনার জন্য কারো উপকার করতে পেরেছি। আমার জন্য আপনাকে অনেক বেশি অপমানিত হতে হয়েছে, তাই সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা শুনে জাহিয়নের অপরাধবোধ আরও বেশি তীব্র হতে শুরু করে। জাহিয়ন নিজের উপরই রাগান্বিত ছিল। সে মনে মনে বলতে থাকে, আমি আমার স্বার্থের জন্য কেবলমাত্র তোমাকে ব্যবহার করছি, অথচ সে কিনা আমাকে ধন্যবাদ জানাচ্ছে। ভিন্ন ভিন্ন সময়ের সরুর চেহারাগুলো তার সামনে ভেসে উঠতে শুরু করে। এদিকে বাজারের রামেন শপে একটা অদ্ভুত লোককে দেখানো হয়, যে কিনা বাজারে অন্য সব লোকদের আলোচনা শুনছিল। তারা সবাই রাজমহলে হয়ে যাওয়া সেই অদ্ভুত হামলা নিয়ে আলোচনা করছিল। লোকটা তখন মনে মনে ভাবতে থাকে, সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব যে সেই হামলাটা আসলে ডিমনদের দ্বারা হয়েছিল। আমি নিজেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের যা করার অতি তাড়াতাড়ি করতে হবে। সে তখন আরও 1 বোতল রাইস ওয়াইন অর্ডার করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যে তার মাথায় সজোরে আঘাত করে এবং বলে, তোমার এই শহরকে সাহায্য করার কথা, আর তুমি কিনা এখানে আনন্দ ফুর্তিতে মেতে আছো। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আরও বলে, সূত্র অনুযায়ী বিয়ের পর এখন পর্যন্ত রাজমহলের আশেপাশে তেমন কোনো ডিমনকে দেখা যাচ্ছে না। এটা শুনে সেই লোকটা তখন তাকে বলে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। রাজমহলে বর্তমানে যে আছে তার থাকা অবস্থায় রাজমহলে প্রবেশ করা ডিমনদের জন্য সহজ ব্যাপার হবে না, কারণ তার ঔরা এতটাই শক্তিশালী। যেটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি এখনও আমাদের প্রিন্সেস সরুর উপরে নজর রাখা প্রয়োজন? আমার মনে হয় না ডিমনরা এত বড় রিস্ক নিতে চাইবে। যার উত্তরে লোকটা তাকে বলে, সাধারণ অবস্থায় এটা সম্ভব ছিল, কিন্তু প্রিন্সেস সরুর ব্যাপারটা একটু অন্যরকম, কারণ সে তার কথাটা শেষ করতে পারল না। বাজারের এক প্রান্তে অনেক বেশি গোলযোগ বেঁধে যায় এবং হঠাৎ করে একটা লোক লাশ বলে চিৎকার করে ওঠে। তারা দুজন দৌড়ে তখন সেই ঘটনাস্থলে যায়। সেখানে একটা লাশ খুবই ভয়ঙ্কর অবস্থায় পড়েছিল, যেটাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো বন্য প্রাণী আক্রমণ করেছে। কিন্তু তারা ঠিকই বুঝতে পেরেছিল এটা কোনো বন্য প্রাণীর কাজ নয়, বরং এটা কোনো ডিমনের কাজ। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জিজ্ঞেস করে, আশিতা, তোমার কি মনে হচ্ছে এটা কি সেই একই ডিমনের কাজ? উত্তরে সে বলে, আমার তাই মনে হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আরও প্রশ্ন করে, আমি বুঝতে পারছি না, ডিমনরা কখনোই এভাবে একত্রিত হয়ে কাজ করে না। প্রিন্সেস সরু এমন কে যার জন্য ডিমনরা এত বেশি চেষ্টা করছে? উত্তরে আশিতা বলে, প্রিন্সেস সরু এমন কেউ যার এই জগতে থাকার কথা না। সে ভিন্ন পৃথিবীর মানুষ, এমন কেউ যে ভিন্ন জগতে জন্মগ্রহণ করে ফেলেছে এবং সে ডিভাইন ক্ষমতার অধিকারী। তাকে খাওয়ার মাধ্যমে ডিমনরা অনেক বেশি শক্তি অর্জন করতে পারবে। সে বর্তমানে নিজের শক্তি কাজে লাগাতে পারছে না। এর কারণ হচ্ছে একটা ডিমন তার চোখ দুটোকে নিয়ে নিয়েছে, যা তার শক্তির মূল উৎস। আশিতার অ্যাসিস্ট্যান্ট তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তাহলে এমন কেউকে মানুষ অশুভ কেন বলছে? উত্তরে আশিতা বলে, কারণ সে সত্যি সত্যি অশুভ, তার আমাদের এই জগতে থাকার কথা না। এরপরে দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই সরু একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার সামনে অনেক ভয়ঙ্কর দেখতে একটা ডিমন দাঁড়িয়ে আছে। সরু তখন ডিমনটাকে প্রশ্ন করে, তুমি কি আমাকে খেতে চাও? আমি তোমাকে 1000 বার বলেছি, তুমি চাইলে আমাকে খেয়ে ফেলতে পারো। তার কথা শুনে ডিমনটা অনেকটা বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে, অনেক হয়েছে, এবং এর সাথে সাথে সরুর ঘুম ভেঙে যায়। একজন মেইড এসে সরুকে জানায় এর পরবর্তী রোগী তার সাথে দেখা করার জন্য রেডি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই একজন লোক ভিতরে চলে আসে, যার হাতে পচন ধরে গেছে। সে সরুকে বলে, দয়া করে আমাকে সুস্থ করে দিন। সরুর হাতে অনেকগুলো ক্ষতচিহ্ন তৈরি হয়ে গিয়েছে, কারণ এই কয়দিনে সে সারাদিনই বিভিন্ন ধরনের রোগী দেখত। লোকটাকে রক্ত দেওয়ার সাথে সাথেই তার হাতটা সুস্থ হয়ে যায়।
লোকটা যাওয়ার সাথে সাথে বাইরের দরজাটা লাগিয়ে দেয়া হয়, যেটা দেখে সরু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা দরজাটা লাগিয়ে দিয়েছে, এর মানে আজকে আর কোনো নতুন রোগী আসবে না। নিজেকে বারবার আঘাত করতে সরুর বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু সরু মনে মনে ভাবতে থাকে, আমি সারা জীবন মানুষের ক্ষতি করে গিয়েছি। জীবনে প্রথমবারের মতো আমি কারো সাহায্য করার সুযোগ পেয়েছি, আর এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার তখন জাহিয়নের কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, জাহিয়ন, আপনার সাহায্য করতে পেরে আমি অনেক বেশি খুশি। যদি আমার সমস্ত শরীরেও ক্ষত সৃষ্টি হয়, তবুও আমি আপনার সাহায্য করে খুশি থাকব। বারবার এভাবে রক্ত দেওয়ার কারণে সরু অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে সে সেই টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। এবং ঠিক সেই মুহূর্তে জানালা দিয়ে কেউ একজন ভেতরে প্রবেশ করে, এবং এটা আর কেউ না, এটা ছিল সেই সুদর্শন দেখতে ডিমনটা। ডিমনটা তখন বলে ওঠে, রক্তের গন্ধ অনেক বেশি তীব্র, একেবারে নেশা ধরে যাওয়ার মতো। ডিমনটা তখন সরুর দিকে কিছুটা এগিয়ে আসে এবং বলে ওঠে, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমাকে আমি ধরে ফেলি এবং তোমার মাংসে নিজের দাঁত বসিয়ে দেই। ডিমনটা হঠাৎ করে স্থির হয়ে যায়, প্রচণ্ড রাগ এবং ঘৃণায় সে ফুঁসে ওঠে। ক্ষুব্ধ গলায় বলে ওঠে, কেন মানুষরা সবসময় এমন? সে তার বাক্যটাকে সম্পূর্ণ করল না। সে উঠে দাঁড়িয়ে বলে, না, এখনো সময় হয়নি, আমাকে অপেক্ষা করতে হবে। সে সরুর কয়েকটা চুল হাতে নিয়ে বলে, আমাদের আবারও দেখা হবে, এবং এটা বলে সে আবারও নিঃশব্দে সেই রুম থেকে চলে যায়। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।